আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা কার বলেন? এই ব্যর্থতা কার? এই যে একজন হাদি বারবার জন্ম নেয় না, অনেকটা সময় লাগে এরকম একটা লোক তৈরি হতে বাংলাদেশে। তো এই যে একজন ব্যক্তিকে এইভাবে গুলি করা হলো, তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি, এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এর জন্য পুলিশ, সেনাবাহিনী, যেগুলো বাহিনী আছে, যে সংস্থাগুলো আছে, গোয়েন্দা সংস্থা, তাদের ব্যর্থতা নাই। এখন আপনি বলতে পারেন, আমি কেন বলি, একটা রাষ্ট্রের রাজধানীতে যদি সন্ত্রাসীরই থাকতে হয়, দিনে দুপুরে যদি মানুষকে এইভাবে মেরে ফেলে, আজকে হাদিকে সবাই চিনে বলে হাদির পক্ষে সবাই কথা বলছে, সহানুভূতি দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে। আমি সুমনকে মেরে ফেললে কয়জন চিনে? আজকে ঢাকা শহরে আমি সুমন যদি মারা যাই, আমাকে কয়জন চিনবে? আমার পক্ষে কয়জন কথা বলবে? তাহলে আমার নিরাপত্তা কোথায়? আইন কি শুধু হাদির জন্য, আমার জন্য না? এদেশের মানুষের জন্য না? তাহলে আমার দেশের এই যে আইনি সংস্থা বলেন, সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, পুলিশের এত এত সংস্থা বলেন এবং গোয়েন্দা সংস্থা বলেন, তারা কি করে? শুধু অফিস নিয়ে বসে থেকে রাজনৈতিক ব্যক্তিদের এইটা ওইটা এগুলো শুধু নিয়ে চলেন? কেন আমার রাজধানীতে সন্ত্রাস থাকবে? তাহলে আপনারা এত বাহিনী ওই রাজধানীতে থাকার তো কোনো উপায় আমি পাই না। যদি ওইখানে রাজধানীতে যদি দিনে দুপুরে মানুষ দিন দিন মারা যায়, তাহলে আপনাদের মতন এত বাহিনী, এত সংস্থা আমার রাজধানীতে থাকার তো আমি জনগণ হিসাবে মনে করি আপনাদের কোনো অধিকার নাই। হয়তো আপনারা থাকেন, না হলে সন্ত্রাসীরা থাকুক, দুটার একটা করেন। সন্ত্রাসীর গুলিও খামু, আবার আপনাদেরকে আমরা ট্যাক্স দিয়া বেতনও দিমু। কেন ভাই? সব ঠেয়া লাগছে জনগণের। এত এত সংস্থা রাজধানীতে থাকে, তারপরেও রাজধানী কেন সন্ত্রাস মুক্ত হয় না? এই প্রশ্ন আমি রাখতে চাই রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের এত এত বাহিনীর কাছে আমি রাখতে চাই। আমি একজন নাগরিক বাংলাদেশের। আজকে যারা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করেন, আপনাদেরকে রাখতে চাই। বলেন, আপনার বাহিনী যদি আমার একটা রাজধানী সন্ত্রাস মুক্ত রাখতে না পারে, তাহলে ওই রাজধানীতে আপনার বাহিনীর প্রয়োজন আছে কিনা বলেন? পুলিশ জানে না? পুলিশ কি পারে না এই যে অবৈধ অস্ত্র সামাল দিতে? ব্যর্থ আপনারা। কিভাবে থাকে? কি অভিযান আপনারা চালান? অবৈধ অস্ত্র কোথায় থেকে আসে? রাষ্ট্রের ভিতর থেকেই তো এগুলো হয় বেশি। আপনারা খোঁজ জানেন না? এই ব্যর্থতা আমাদের এই বাহিনীগুলার, এই বাহিনীর ব্যর্থতা। আমি বলবো এই বাহিনীর ব্যর্থতা। এই ঢাকা শহরে সন্ত্রাস মুক্ত করতে পারেন না আপনারা, তাহলে আপনারা চলে যান। আমি মনে করি আপনারা চলে যান। আপনাদের দরকার নাই তো। জনগণ আপনাদেরকে ট্যাক্স দিয়ে রাখবে, আবার মানুষের গুলিও খাবে, ছিনতাইয়ের কবলে পড়বে, মানুষ মরবে। আপনাদেরকে কেন রাখছি? আপনার বেতন দিতেছি, সরকারি সুযোগ সুবিধা দিতেছি, সার কইয়া ডাকতাছি। কেন ভাই? আমাদের নিরাপত্তার জন্যই তো, নাকি? না আপনি আমারটাই অরিসি পাইবেন, জনগণেরটাই যে অরিসি পামু, তার জন্য ওই ট্যাক্স দিয়ে বেতন দিতেছি? কথা বলতে হবে বাংলাদেশ, কথা আওয়াজ তুলবেন যে ব্যর্থতা তাদের। আজকে হাদি একজন পরিচিত মুখ, হাদি একজন পরিচিত মুখ বলে আজকে হাদির সব ব্যবস্থা হচ্ছে। আমি পরিচিত মুখ না, আপনি পরিচিত মুখ না। যখন আপনি এই চিন্তায় কবলে পড়বেন, তখন আপনাকে কেউ চিনবে না। তখন আপনার বেলা হবে ভিন্ন, তখন আপনার বেলা হবে ভিন্ন। সুতরাং যারা আছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রীয় যারা আছেন,
আপনারা হয়তো আপনাদের কাজ করেন, নাহলে চলে যান। বাংলা কথা। আপনাদের ব্যর্থতা, এই ব্যর্থতা আপনাদের, মানুষ আপনাদেরকে গালি দেয়। দেখেন গিয়া, আপনাদেরকে গালি দেয় আপনাদের ব্যর্থতা। আপনারা ইচ্ছা করলে এই আমার সোনার বাংলার সব কিছু ঠিক রাখতে পারেন। এই আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, অসম্ভবের কিচ্ছু না আপনাদের দ্বারা। আপনাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, অস্ত্র দেওয়া হয়েছে, সব কিছু আছে, কিন্তু আপনারা ব্যর্থ। কেউ হয়তো কোনো ফুলকনের কারণে, কেউ হয়তো বাকিরা আর বললাম না, এটাই বাস্তব। ভালো থাকবেন। কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং লাইক কমেন্ট করতে শেয়ার করবেন। কথা ভালো লাগতেই পারে বা কথা ভালো লাগে না, কারণ কি জানেন, উচিত কথা বলে কারো ভালো লাগে না। হাদি উচিত কথা কয় তো, তার জন্য হাদি এখন অনেকের শত্রু। এটাই বাস্তব। ভালো থাকবেন।